সাথে শেয়ার করব বসন্ত স্পেশাল একটি মেকআপ লুক। এটি খুবই সুন্দর আর খুবই ট্রেন্ডি একটা মেকআপ লুক, যেটা এইবার বসন্ত উৎসবে তোমরা ট্রাই করতে পারবে। তো তোমরা যদি এরকম ধরনের বসন্ত উৎসবে মেকআপ ক্রিয়েট করতে চাও আর তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের জন্য। তবে মেকআপ টিউটোরিয়ালটা দেখার আগে যারা আমার চ্যানেলে নিউ আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি হেয়ার স্টাইল করে নিয়েছি, আজকে নর্মালি একটা বান ক্রিয়েট করেছি। আমি ফেসেও ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে রেখেছিলাম, আর যেহেতু এটা ডে টাইমের মেকআপ তার জন্য আমরা মেইনলি অ্যাপ্লাই করে থাকবো সানস্ক্রিন। তো আমি এখানে প্লাম্পের সানস্ক্রিন ইউজ করছি, এটা ম্যাটিফাইং সানস্ক্রিন, SPF 15 রয়েছে এটার মধ্যে। তো আমি আমার ফিঙ্গারে এটাকে ম্যাট, তার জন্য তোমার ঘামও হবে না। সো এটাকে আমি ভালোভাবে ফার্স্টে অ্যাপ্লাই করে নেব। আর সানস্ক্রিন আমরা ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে নেকেও অ্যাপ্লাই করব। ছোট প্রোডাক্ট নিয়ে নিচ্ছি আমার নেকে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে PSE ফিক্সার প্লাস প্রাইমার, আর আমি ভালোভাবে মিক্সড করে আমি ফেসে অ্যাপ্লাই করে নেব অ্যাজ এ প্রাইমার ভাবে। আর হ্যাঁ, যাদের কাছে আমি অনেস্টলি বলছি, যাদের কাছে প্রাইমার নেই বা প্রাইমার ইউজ করতে চাইছো না, তারা মেকআপ সেটিং স্প্রে তো মেকআপের সময় ডেফিনেটলি ট্রাই করতেই হয়। তাহলে তোমরা মেকআপ সেটিং স্প্রে প্রাইমারের সাথে ইউজ করে থাকি। আমি ফার্স্টে আই মেকআপ ক্রিয়েট করবো অ্যান্ড দেন আমরা বেস মেকআপ করবো। সো ফার্স্টে আমি আইব্রাউজটা ক্রিয়েট গাইস, আমি এখানে আমার আইব্রাউটা ক্রিয়েট করে নিয়েছি, বেশি গাঢ় করিনি আমার আইব্রাউটাকে, জাস্ট নর্মালি এভাবে কে কনসিলার লাগা, বাট আমি লাগাচ্ছি। আমি প্রোডাক্টের লিঙ্ক সব নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এখানে মেবলিনের কনসিলার ইউজ করছি, আমি এটাকে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করছি। আমার কাছে কি ব্লেন্ডার নেই, তবুও যাই হোক আমি হাত দিয়ে এখানে ব্লেন্ড করছি, যেহেতু হয়তো আমার তাড়াহুড়া আছে। তো যাই হোক আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে অ্যান্ড আমি এখানে সুইস বিউটির আইশ্যাডো SD আইশ্যাডো প্যালেট ইউজ করছি। অ্যান্ড দেন এখান থেকে ফার্স্ট একটা হোয়াইট কালার নিয়ে আমার আইব্রাউসের নিচে অ্যাপ্লাই করছি, যাতে আমার কালারগুলো খুব ভালোভাবে বোঝা যায়। অ্যান্ড দেন আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়েছি ট্রানজেকশন কালার হিসেবে, অ্যান্ড সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। জানি না কালারগুলো এত লাইট কেন দেখাচ্ছে, বাট আমি যখন অ্যাপ্লাই করছি না খুবই ডার্ক দেখাচ্ছিলো। এরপর একটা ব্লু কালার নিয়ে আমি ক্রিজ লাইন থেকে আউটার লাইনের দিকে ড্র করছি, অ্যান্ড দেন পুরোটা লিডে নেব না, জাস্ট সাইডে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন একটা পিঙ্ক কালার নিয়ে আমি মিডিলে অ্যাপ্লাই করছি, জাস্ট একটা রেড জন্য। সরি, আমি ব্যথা পেয়ে গেছিলাম মাঝখানে। সো এরপর আমি আইলাইনার ইউজ করছি, আর আইলাইনারটার নাম ঠিক আমার মনে পড়ছে না, যাই হোক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড দেন এটা ম্যাট আইলাইনার, তো খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় আর অ্যাপ্লাই করার সময় খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়। অ্যান্ড সেটা আমি পরে নিচ্ছি। সো আই হোপ আমি করতে পেরেছি খুব তাড়াতাড়ি। এরপর আইলাইনার অ্যাপ্লাই করার পর একটা আইলাইনার লুকও দেখাতে হবে, সেটাই দেখিয়ে দিলাম। অ্যান্ড দেন হোয়াইট কাজল ইউজ করছি এখানে, NY এর হোয়াইট কাজল লোয়ার ল্যাশ লাইনে। যেহেতু এখানে আমি কাজল ইউজ করব না, আর আমার যেহেতু এখানে হোয়াইট শাড়িও পরছি, অ্যান্ড দেন হোয়াইট কালারের কাজল ইউজ করছি। অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো ইউজ করে নিয়েছি ব্লু কালারের, জাস্ট টাচ আপের জন্য। অ্যান্ড দেন আই কালার অ্যান্ড সেটাকে কার্ল করে নিচ্ছি। এখানে আমি কোনো ফলস আইল্যাশ ইউজ করব না। অ্যান্ড দেন ভালোই এফেক্ট দিয়েছে। এরপর মেবলিনের মাস্কারা ইউজ করছি, জাস্ট এটা আমার ফেভারিট। তো ভালোভাবে ইউজ করার পর লোয়ার ল্যাশ লাইনও একটু অ্যাপ্লাই করে নিলাম, যাতে লোয়ার ল্যাশ লাইনগুলোও ভালো দেখায়। অ্যান্ড সুইস বিউটির ফাউন্ডেশন ইউজ করছি,
এখানে কেন জানি না বেরোচ্ছে না, খুব টাইম লাগছিলো। তো যাই হোক, এটা তো শেষ না, আমি জাস্ট নিউলি নিয়েছি, তো এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। অ্যান্ড দেন আমার লুকটা এত ফর্সা হয়ে গেছে কী করে, ওয়েট ইয়ার, এটা মেকআপ করতে করতে ম্যাট হয়ে যাবে, ন্যাচারাল কালার চলে আসবে, তোমরা দেখতে পারবে, তো একটু ওয়েট করো। অ্যান্ড দেন আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে কনসিলারও ইউজ করে নিয়েছি, সেটাকেও ব্লেন্ড করে নিয়েছি। তো যাই হোক, এত হোয়াইটের জায়গায় কনসিলার লাগতো কিনা। তো অ্যান্ড দেন আমি লুজ পাউডার ইউজ করছি এখানে, স্টেক উইকি লুজ পাউডার, জাস্ট আমার আই নিচে, অ্যান্ড দেন চিক্সের নিচে অ্যাপ্লাই করে নিলাম। এরপর চিক্সে আমি ব্লাশার অ্যাপ্লাই করছি মেবলিনের একটা নিউড পিঙ্ক কালার। অ্যান্ড দেন এরপর আর কত ব্লাশার লাগাবো আমি। অ্যান্ড লাস্ট ইউজ করছি আমি এখানে হাইলাইটার, সরি লাস্ট না, এরপর অনেক কিছু আছে। সো এখানে হাইলাইটার ইউজ করছি ব্ল্যাকমি হাইলাইটার, এটা জাস্ট ন্যাচারাল একটা ডুই লুক দেবে। অ্যান্ড দেন লিপ লাইনার, তবুও জানি না আমার লিপ লাইনার লাগে না, বাট আমি কেন অ্যাপ্লাই করলাম তাও বুঝতে পারছি না। অ্যান্ড দেন NYX-এর একটা মেরুন কালারের লিপস্টিক্স ইউজ করছি এখানে, এটাও ক্রিমি ম্যাট লিপস্টিক্স। অ্যান্ড দেন ইয়াররিংস, অ্যান্ড একটা রেড বিন্দি ইউজ করবো এখানে আমি। অ্যান্ড লাস্টলি মেকআপ সেটিং স্প্রে দিয়ে মেকআপ ইজ কমপ্লিটলি ডান। সো গাইস, আমার মেকআপ ইজ ডান। তো আমি এখানে মেকআপ অ্যান্ড আমি একটা জাস্ট আমি একটা ইয়াররিংস পরেছি, হাতে রিং নিয়ে নিয়েছি, অ্যান্ড জাস্ট আমি বেশি এখানে অ্যাক্সেসরিজ ওয়্যার করবো না। তো আমি যে হোয়াইট কালারের শার্টটা ওয়্যার করবো এই মেকআপের সাথে, তো আমি এটা পরে তোমাদের সামনে, তো আমি এটা পরে নিচ্ছি, তাহলে আমি এটা পরে নিই। তো আমি এখানে হোয়াইট কালারের এথনিক শাড়ি ওয়্যার করে নিয়েছি, অ্যান্ড দেন একটা ব্লু কালারের ব্লাউজ দিয়ে তোমার ফুল লুক তোমরা দেখতে পাচ্ছ। সো এইভাবে তোমরা বসন্ত উৎসবে এরকম ধরনের মেকআপ লুক ইজিলি ক্রিয়েট করতে পারবে। সো গাইস, আই হোপ তোমাদের এই লুকটা ভালো লেগেছে। ডেফিনেটলি তোমরা এরকম ধরনের বসন্ত উৎসবে একটু ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশন একটা মেকআপ ক্রিয়েট করতে পারবে। সো আমি এখানে হোয়াইট কালার একটা শাড়ি পরে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে এখানে বাসন্তী কালার বা ইয়েলো কালারের শাড়ি ওয়্যার করতে পারো, ভীষণ সুন্দর দেখাবে। তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবে।